অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি অনলাইনে বাড়িতে বসে সোসাইটি রেজিস্ট্রেশন করবেন বা কোনো ক্লাব বা এনজিও যখন রেজিস্ট্রেশন করবেন অনলাইনে, সেই পুরো প্রসেসটা কিন্তু আজকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার যদি ভিজিট করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো তার জন্য চলে এসেছি আমি district.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে। তো এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট কিন্তু এই পেজটাতে আসতে পারবেন। তো আমি কিন্তু আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ গাইড করব, তো আপনারা একটু স্কিপ করবেন না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন চলে এসেছি আমি। তো এখানটা কী করবো, প্রথমে আপনাকে লগ ইন বা সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার পর তারপর লগ ইন করবেন। তো যাদের লগ ইন করে, যাদের সাইন আপ করেনি তারা প্রথম সাইন আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ বটম। তো এখানটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এই জায়গায় কিন্তু দেখুন আমার আগে থেকে কিন্তু সাইন আপ করা রয়েছে। তো এখানটা আপনাকে যাদের সাইন আপ করেনি, যারা নিউ ইউজার, তাদেরকে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্টার আমি বটমে ক্লিক করলাম। এখানটা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর বসিয়ে দিয়ে ডেট অফ বার্থ বসাবেন এবং আপনার ইচ্ছে মতো একটা ইউজার আইডি বসাবেন। ইউজার আইডি বসে তারপর রেজিস্টার বাটনে ক্লিক করলেই আপনার যে মোবাইল নাম্বার বা আপনার ওটিপি, যে কোনো একটা অপশনের একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আপনি বসিয়ে দেওয়ার পর এখানে সাইন আপটা করে নেবেন। তারপর দেখুন আমি চলে এসেছি এখানটায়, আমি লগ ইনটা করে নেবো। লগ ইনটা করে নেওয়ার পর নেক্সট ইন্টারফেসটা আপনাদেরকে দেখাবো। তো এখানটায় কী করবো, আমি ইউজার আইডিটা বসিয়ে দেবো। ইউজার আইডি বসিয়ে দেবো সেন্ড ওটিপি ইন মোবাইল। যদি আপনি ইমেল থেকে ওটিপি নিতে চান তাহলে সেন্ড ওটিপি ইন ইমেল এই অপশানটা চুজ করবেন। তারপর ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পর সাইন ইন বটমে ক্লিক করবেন। তারপর যদি মোবাইল চুজ করে থাকেন তাহলে মোবাইল ওটিপি যাবে, যদি ইমেল চুজ করে থাকেন তাহলে কিন্তু ইমেল ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানটায় বসিয়ে দেওয়ার পর সাবমিট বটমে ক্লিক করলে কিন্তু পেজটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো তারপর কিন্তু আপনি সোসাইটি রেজিস্ট্রেশন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আমি কিন্তু বসিয়ে দেওয়ার পর সাবমিট বটমে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আমার সামনে ওপেন হচ্ছে। তো দেখুন এখানটা আমি পপ আপটা ওকে বটমে ক্লিক করলাম। তো এখানটা ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডটস লাইন যে দেখতে পাচ্ছেন। তো এখানটা আমি ক্লিক করব। এখানটা ক্লিক করলে সার্ভিসেস যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেই সার্ভিসেস অপশানটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করলে কিন্তু আমার কাছে এরকম অনেকগুলি অপশান ওপেন হবে। এই জায়গায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তো আপনারা দেখে নেবেন। তো এখানটা দেখুন অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন। তো ক্লিক করে যাবেন রেজিস্ট্রেশন অফ সোসাইটিজ যে অপশানটা দেখতে পাচ্ছেন সেইখানটায় ক্লিক করবেন। তো আমি এখানটায় ক্লিক করলাম রেজিস্ট্রেশন অফ সোসাইটিজ। তো এখানে দেখুন 3 নম্বর যে অপশানটা রয়েছে রেজিস্ট্রেশন অফ ফার্ম, সোসাইটিজ অ্যান্ড নন ট্রেডিং কর্পোরেশন, এই 3 নম্বর অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানটা আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর কিন্তু আমি আপনাদেরকে নেক্সট পেজগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে দেখুন, বা কী কী ডকুমেন্টস লাগবে দেখুন। এখানে প্রথম ডকুমেন্টসটা ফটো আইডেন্টিটি প্রুফ অফ ফার্স্ট গভর্নিং বডি মেম্বার্স, মানে আপনার যে ফটো লাগবে প্রত্যেক ক্লাব মেম্বারের ফটো লাগবে। তারপর ওনারশিপ প্রুফ অফ প্রাইভেট কেসেস। তো ওনারশিপ প্রুফ বলতে আপনার যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড কিন্তু এখানটা আপনাকে আপলোড করতে হবে। তো তারপর দেখুন এখানটা কি বলা আছে, এনওসি লাগবে, একটা অ্যাফিডেভিট করতে হবে কোর্ট থেকে। সে আমি সবগুলো ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো, প্রত্যেকটা ডকুমেন্টস দেখিয়ে দেবো। আগে আমি অ্যাপ্লাইটা করে নিই। তারপর দেখুন ফটোগ্রাফ অল গভর্নিং বডি মেম্বার্স। ফটোগ্রাফ অফ অল গভর্নিং বডি মেম্বার্স বলতে আপনার আধার কার্ড লাগবে এই জায়গায়। প্রত্যেক যে ক্লাব মেম্বার রয়েছে বা প্রত্যেক সদস্যের কিন্তু এখানে আধার কার্ড আপলোড করতে হবে। তারপর মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এটা অ্যাপ্লাই করার পর কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন সার্টিফিকেটটা কী। তারপরে রেগুলেশনস লাগবে এবং সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট লাগবে। তো দেখুন এখানে রেজিস্ট্রেশন ফিজ অফ 150 টাকায়। তো এখানটা ক্লিক করলে আপনার কাছে এরকম ওপেন হয়ে যাবে অ্যাপ্লিক্যান্টস বেসিক্স ইনফরমেশন। তো প্রথমটা এই জায়গায় আপনাকে কী করতে হবে, যে যার নামে রেকর্ডটা রয়েছে বা ল্যান্ড পর্চাটা রয়েছে সেই তার নামে দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই জায়গায়। তো এখানটা স্যালুটেশনটা আপনাকে এখানে চুজ করে দেয় মিস্টার নাকি মিসেস। তো এখানটা চুজ করে নেবেন আপনি এই জায়গায়। তো আমি এখানটায় বসিয়ে দিলাম। তো তারপর দেখুন ফার্স্ট নেম আর লাস্ট নেম এখানটায় বসাতে হবে। তো আপনার যেটা হবে সেই ফার্স্ট নেম, লাস্ট নেম বা মিডল নেম তো আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থটা আপনি এখানে বসিয়ে দেবেন। ক্যালেন্ডার থেকে চুজ করে ডেট অফ বার্থটা আপনি এখান থেকে একটা বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ। তারপর দেখুন এজটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে এই জায়গায়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আগে ডেট অফ বার্থটা বসিয়ে দিই। তো দেখুন এখানে ডেট অফ বার্থ চলে এসেছে, এখানে এজটা চলে এসেছে এখানটা। তারপর জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো জেন্ডারটা আপনি বসিয়ে দেবেন, মেল নাকি ফিমেল নাকি আদার্স। তো এখানে আপনার যেটা হবে সেটা আপনি বসাবেন। তারপর দেখুন মোবাইল নাম্বার বসাতে হবে, ইমেল আইডি বসাতে হবে। তো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর মোবাইল থেকে একটা ওটিপি নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটায়। তারপর ইমেল আইডি বসাবেন, আধার কার্ডের নম্বর বসাবেন। আধার কার্ড নম্বর বসিয়ে দেওয়ার পর পরের যে পেজটা রয়েছে, তো আমি এখানটা আগে ফিল আপটা করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এক এক করে এখানে ভালো করে ফিল আপটা করে নেবেন। তো এখানে মোবাইল নম্বরটা বসিয়ে দেওয়ার পর মোবাইল নম্বরটা আপনাকে বসাতে হবে এই জায়গায়। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর কিন্তু একটা ওটিপি লাগবে মোবাইল নাম্বারকে ভেরিফাই করার জন্য। তো এখানে দেখুন ভেরিফাই অপশানটা চলে এসছে। তো ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা বসিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এই ডিস্ট্রিক্টের তরফ থেকে। সেই ওটিপিটা কিন্তু আপনি এখানটায় আমরা দেখতে পাচ্ছেন এখানে ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার। এখানটায়
আমার ওটিপিটা পাঠানো হয়ে গেছে মোবাইল নাম্বারে। তো ওটিপিটা আমি এই জায়গায় বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট অপশানটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি, মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানটা আমার ইমেল অ্যাড্রেসটা বসাতে হবে, এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এই জায়গায়। তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। তো তারপর দেখুন আধার কার্ডের নম্বর আপনাকে এই জায়গায় বসাতে হবে। আধার কার্ডের নম্বর মানে যে ব্যক্তির নাম দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তির নামে কিন্তু আমার আধার কার্ডের নাম্বারটা আপনি এই জায়গায় বসাবেন। তারপরে কিন্তু সোসাইটি অ্যান্ড অ্যাসোসিয়েশন ডিটেলস যে অপশানটা দেখতে পাচ্ছেন, মানে আপনার যে সোসাইটি ডিটেলসটা কিন্তু এই জায়গায় আপনাকে ইনপুট করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখুন নেম অফ দ্য অ্যাসোসিয়েশন, মানে আপনার যে ক্লাবের নাম বা সোসাইটির নাম বা এনজিওর নাম কিন্তু আপনি এখানটা এন্টার করতে পারেন। তো এই জায়গায় আমি আমার ক্লাবের নামটা আমি এই জায়গায় এন্টার করে দেবো। তো এই ক্লাবের নাম এন্টার করার জন্য আপনাকে প্রথমে গ্রামের নামটা দিতে হবে, তারপর আপনার ক্লাবের নাম আপনি ওখানে বসাবেন। তো আমি এই জায়গায় বসাবো। তারপর অবজেক্ট অফ অ্যাসোসিয়েশন এখানটায় লিখবেন সোশ্যাল ওয়ার্কার বলে। তারপর ল্যাটিটিউড ডিটেলস অফ দ্য সোসাইটি এবং লংগিটিউড ডিটেলস অফ দ্য সোসাইটি। এটা আপনি কি করবেন, জিও ট্যাগিং অ্যাপসটা ইনস্টল করলে গুগল প্লে স্টোর থেকে আপনার ক্লাব ঘরের ছবি তুললে সেখানটায় কিন্তু ল্যাটিটিউড ও লংগিটিউড ছবিটা কিন্তু নাম্বারগুলো কিন্তু চলে আসবে। তো এখানটা দেখুন আমি আমার ক্লাবের নামটা বসিয়ে দিচ্ছি, আপনাদের ক্লাবের নামটা এখানটায় বসিয়ে দিবেন। তো তারপর অবজেক্ট অফ দ্য অ্যাসোসিয়েশন যেটা রয়েছে সেই অবজেক্ট অফ দ্য অ্যাসোসিয়েশন আপনাকে কী করতে হবে, সোশ্যাল ওয়ার্কার লিখতে হবে। সোশ্যাল ওয়ার্কার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানটায় সোশ্যাল ওয়ার্কার বলে আপনাকে এই জায়গায় বসাতে হবে। তারপর ল্যাটিটিউড ডিটেলস অফ দ্য সোসাইটি এবং লংগিটিউড কী করবেন এখানটায় না আপনার যে ক্লাবের নাম ক্লাবের জায়গা রয়েছে ক্লাবের একটা জিও ট্যাগিং অ্যাপস থেকে ছবি তুললে জিও ট্যাগিং অ্যাপস থেকে ক্যামেরা থেকে ছবি তুললে কিন্তু আপনার ল্যাটিটিউড লংগিটিউড কিন্তু নাম্বারগুলো চলে আসবে এবং সেই নাম্বার অনুযায়ী আপনি এখানটায় বসিয়ে দেবেন দেখে। তো তারপর দেখুন ল্যাটিটিউড আমি ল্যাটিটিউড আর লংগিটিউড কিন্তু বসিয়ে দিলাম। তারপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। তো আমার সাকসেস হয়ে গেছে। তো পরের পেজটা কিন্তু আমার সামনে ওপেন হবে। তো দেখুন চলে এসছে এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার ডেট, আপনি যে ইয়ারে অ্যাপ্লাই করছেন তার পরের ইয়ারে কিন্তু আমাদের মানে এন্ডিং মাস যেটা হয় মার্চ মাসের 31 তারিখ অবধি। তো আমি এখানটায় এন্টার করব যে 2025 সালের 31শে মার্চ। এখানটায় আমি কিন্তু এটা ক্যালেন্ডার থেকে চুজ করে বসিয়ে দেবো। এখানটায় ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে আমাদের 31শে মার্চ থেকে আবার পরের বছর 31শে মার্চ অবধি হয়। তো এখানটায় 2024 যদি চলছে তাই 2025 সালের মার্চ মাসের 31 তারিখ অবধি কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ারটা হবে। তো এখানটায় আপনারা বসিয়ে দেবেন এই জায়গায়। তো আমি বসিয়ে দিলাম এখানে। তারপর দেখুন অ্যাড্রেস অফ রেজিস্টার্ড অফিস অফ দ্য সোসাইটি অফ অ্যাসোসিয়েশন। তো এখানটা আমি ক্লিক করব। তো ক্লিক করার পর যে অ্যাড্রেসটা হবে ক্লাবের ঘরের বা ক্লাব ঘরের বা সোসাইটি বা অ্যাসোসিয়েশন বা এনজিওর, তো সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এই জায়গায় বসাতে হবে। তো এখানটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, পিনকোড, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাবডিভিশন, রুরাল নাকি আরবান। তো এখানটা এক এক করে কিন্তু আপনারা বসাবেন অ্যাড্রেসটা। তো আশা করছি আপনারা নিজে থেকে বসিয়ে দিতে পারবেন। তো আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না। তো এখানটায় কী করবেন, স্টেট আর ডিস্ট্রিক্ট, কান্ট্রি, সাবডিভিশন, রুরাল নাকি আরবান। তো এখানটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যে সোসাইটিটা সেটা গ্রামের মধ্যে পড়ছে নাকি শহরের মধ্যে পড়ছে, সব কিছু কিন্তু আপনি এখান থেকে বসাবেন। তো আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর কী করবো, নেম অফ দ্য অ্যাড্রেসেস অফ সিগনেচার অফ দ্য মেমোরেন্ডাম যে অপশানটা দেখতে পাচ্ছেন, তো এখানটা আমি ক্লিক করলাম। তো ক্লিক করলেই কিন্তু আপনার যে উপরের দিকে স্ক্রল ডাউন করবেন এখানটা বলা আছে যে প্লিজ এন্টার অ্যাটলিস্ট 7 রোজ, মানে আপনার যে ক্লাবের মেম্বার বা অ্যাসোসিয়েশনের মেম্বার বা সোসাইটির যে মেম্বার মিনিমাম 7 জনের নাম কিন্তু আপনাকে এখানটা এন্টার করতে হবে। তো এখানটায় প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন অ্যাড রো, তো এখানটায় ক্লিক করলে কিন্তু প্রথম স্যালুটেশনটা আপনাকে এখানটায় ফিল আপ করতে হবে, পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই জায়গায় দেখুন স্যালুটেশনটা মিস্টার বা মিসেস করে আমি আপনাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এক এক করে কিন্তু 7 জনের নাম কিন্তু আপনাকে এক এক করে কিন্তু অ্যাড করতে হবে। 7 জন না করলে কিন্তু পেজটা সাবমিট নেবে না। তো এখানটায় দেখুন প্রথমে রয়েছে ফার্স্ট নেম, মানে স্যালুটেশনটা থাকার পর আছে ফার্স্ট নেম, তারপর রয়েছে মিডল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর। তো এখানটাও কিন্তু মোবাইল নাম্বার বসার পর যে ব্যক্তির নাম আপনি এখানে এন্টার করছেন সেই ব্যক্তির মোবাইল নাম্বার এখানটা বসাবেন এবং তার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাকে বসাতে হবে। তো 7 জনের ক্ষেত্রে কিন্তু আপনাকে 7 জন আলাদা আলাদা নাম মোবাইল নম্বর কিন্তু আপনাকে দিতে হবে এখানটায়, মানে প্রত্যেক জনের আলাদা আলাদা নাম্বার এখানটায় দিতে হবে। তো এখানটা দেখুন মোবাইল নাম্বারটা আমি বসাবো। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ওই মোবাইল থেকে একটা ওটিপি নিয়ে আমি এখানটায় বসিয়ে দিলে কিন্তু আমার এখানটা ভ্যালিডেট হয়ে যাবে। তো এখানটা ভেরিফাই অপশনটা চলে এসছে। তো আমি এখানটা ভেরিফাই বাটনে ক্লিক করব। তো ভেরিফাই বাটনে ক্লিক করলে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, মানে যেই ব্যক্তির নাম আপনি এন্টার করবেন সেই ব্যক্তির মোবাইল নাম্বার এখানে দিতে হবে আপনাকে। তো এখানটা আমি কী করলাম, মোবাইল নাম্বার একটা ওটিপি চলে এসেছে, ওটিপিটা আমি এখানে বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট বাটনে ক্লিক করব, দিলে আমার যে ওটিপিটা এটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানটা ভ্যালিডেট বাটনে আমি ক্লিক করলাম। তো আমার মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি এখানটা শো করছে এই জায়গায়। তারপর ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, অকুপেশান কী করে, তারপর নিচে রয়েছে দেখুন ডিজাইনেশান যে অপশানটা রয়েছে। তো আমি আপনাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা দেখে নিন। ইমেল আইডি এখানে বসাতে পারেন, নাও বসাতে পারেন। এখানে আপনি ক্যালেন্ডার থেকে চুজ করে আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ কিন্তু আপনি এই জায়গায় বসিয়ে দিতে পারবেন। তো আমি এখানটায় বসিয়ে দিলাম ডেট অফ বার্থটা, তো আপনারাও এখানটায় বসিয়ে দিবেন। তো
তো আমি কিন্তু পুরো দেখানোর জন্য আমি একটা যে কোনো অর্ডারে একটা আমি ফিল আপ করছি। তো এই জায়গায় দেখুন আমি সিলেক্ট করলাম অকুপেশনটা, আমি এখানটায় লিখে দেবো যে ফার্মার বলে। তো আপনারা যেটা হবে সেটা আপনি এখানটায় বসাবেন, অকুপেশনটা কিন্তু ম্যান্ডেটরি এই জায়গায় বসাতে হবে, তো আপনি এখানটায় বসিয়ে দেবেন। তারপর ডিজাইনেশনটা রয়েছে, মানে ক্লাব মেম্বারের কোন পদে তিনি রয়েছে, সেই জন্য এখানটার প্রেসিডেন্ট, চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি রয়েছে, তারপরে ট্রেজারার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার রয়েছে, মেম্বার রয়েছে। আপনার যেটা হবে সেটা আপনি এখানটায় বসাবেন। তো প্রত্যেক জনের 7 জনের ক্ষেত্রে কিন্তু আপনি এখানটায় বসাতে হবে। এখানটায় প্রত্যেকের জনের ডিজাইনেশন কিন্তু আলাদা আলাদা হয়, তো ডিজাইনেশনটা কিন্তু আপনি এই জায়গায় বসাবেন। তারপর দেখুন অ্যাড্রেস লাইন 1, মানে অ্যাড্রেসটা কোথায় সে ব্যক্তির, সেটা গ্রামের নাম বা ঠিকানা, সে এখানটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। অ্যাড্রেস লাইন 1, পিনকোড, স্টেট আগের মতো কিন্তু এই জায়গায় পর বসানোর পর ওকে বটমে ক্লিক করবেন। তো আমি এখানটা বসিয়ে নিচ্ছি, বসিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার এখানে বসানো হয়ে গেছে, বসানো হয়ে ওকে বটমে ক্লিক করলাম। তো আমার একজনের নাম কিন্তু এখানটায় এন্টার হয়েছে, বা যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনি ডিলিট করতে পারেন বা এডিট করতে পারেন, সব কিছু কিন্তু এখান থেকে করা যাবে। তো একবার পেজটা সাবমিট করে দিলে কিন্তু আর কিন্তু আপনি এডিট করতে পারবেন না, তাই আপনি ভালো করে দেখে নেবেন, তারপরে কিন্তু এডিট করবেন। তো দেখুন তারপরে বলা আছে কি 7 জন কিন্তু আপনাকে এন্টার করতে হবে, তো একজন হলো, তো এই জন্য আপনাকে আরও 6 জনের নাম কিন্তু আপনাকে এন্টার করতে হবে। তো আপনি এক এক করে একই প্রসেসে কিন্তু আপনি এটা অ্যাড করে নেবেন, 6 জনের নাম মানে 7 জনের নাম কিন্তু আপনি এখানটা অ্যাড করে নেবেন। তো আমি এত 6 জনের নাম অ্যাড করতে গিয়ে অনেক কিন্তু সময় চলে যাবে, তো তার জন্য আমি দেখাচ্ছি না। তো আপনারা কিন্তু 7 জনের নাম, মিনিমাম 7 জনের নাম কিন্তু আপনি এন্টার করতে পারেন, 7 জনের বেশি হলেও কোনো অসুবিধা নেই। তো আপনার ক্লাবে যতজন মেম্বার, সেই ক্লাবের মেম্বারের নাম কিন্তু আপনি এখানটায় বসিয়ে দিবেন। তো দেখুন আমি কিন্তু পরপর 7 জনের নাম কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, আপনারা আপনাদের হিসাব মতো ভালো করে বসাবেন আর ভালো করে দেখে নেবেন যে কোথাও কোনো ভুল হয়েছে নাকি, না হলে কিন্তু একবার সাবমিট হয়ে গেলে পেজটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না। তারপর দেখুন ল্যান্ড ওনার ডিটেলস যেটা রয়েছে, সেই ল্যান্ড ওনার ডিটেলসে আপনাকে ক্লিক করলে মানে আপনার যে রেকর্ড রয়েছে বা পর্চা রয়েছে, সেই পর্চাটা কিন্তু আপনাকে এখানটায় বসাতে হবে। তো এখানটায় কী করবেন, যে অ্যাড রো যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেই অ্যাড রো অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে, ল্যান্ড ওনার ডিটেলস। তো আমি এখানটা দেখে নেব আমার 7 জন হয়েছে নাকি, তো আপনারাও এখানে দেখে নেবেন 7 জন হয়েছে নাকি। তো আমার 7 জন হয়ে গেছে। তারপর দেখুন ল্যান্ড ওনার ডিটেলস যে রয়েছে, মানে আপনার যে জমির যে পর্চা রয়েছে, মানে আপনার যে ক্লাবের বা এনজিওর যে পর্চা বা রেকর্ড রয়েছে, সেই পর্চা অনুযায়ী কিন্তু আপনাকে এখানটায় বসাতে হবে। তো এখানটা অ্যাড রো যে বটনটা দেখতে পাচ্ছেন, প্লাস বটমে ক্লিক করতে হবে আপনাকে, অ্যাড রো। সেখানে অ্যাড রো বটমে ক্লিক করলে আপনার সামনে এরকম খুলে যাবে। তো এখানে ল্যান্ড ওনার সে নাম কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তো এখানটা ল্যান্ড ওনার্স, এখানটা ক্লিক করলে গভর্নমেন্ট, কোম্পানি নাকি পার্সোনাল, তো অবশ্যই এটা পার্সোনাল করবেন। তো তো পার্সোনাল ক্লিক করলাম। তারপর দেখুন এখানটা নেম অফ দ্য ওনার, তো যে পর্চাতে যার নাম রয়েছে বা দলিলে যার নাম রয়েছে, পর্চাতে তো নাম থাকে না, সেই দলিলে যার নাম রয়েছে সেই নামটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আমি এখানটায় বসিয়ে দিলাম, আমার নামটা এখানে আমি বসিয়ে দিলাম। তারপর ইমেল আইডি আপনি চাইলে বসাতে পারেন, নাও বসাতে পারেন, ম্যান্ডেটরি না। তারপর মোবাইল নাম্বার বসিয়ে, তারপর মোবাইল নাম্বারটাকেও ভেরিফাই করতে হবে। তো আপনারা মোবাইল নাম্বারটাকেও ভেরিফাই করে নেবেন এই জায়গায়। তো আমার এখানটায় আমি এক এক করে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই বুঝতে পারবেন এবং গাড়ি থেকে নিজে থেকেই করতে পারবেন। তারপর দেখুন এখানটায় মোবাইল নাম্বারটা বসালাম, মোবাইল নাম্বারটা বসে দেওয়ার পর ভেরিফাই যে বটন দেখতে পাবেন, সেই ভেরিফাই বটমে ক্লিক করলাম। তো ভেরিফাই বটমে ক্লিক করলে কিন্তু আমার সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে, প্রত্যেকটা মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই করতে হবে, মাথায় রাখবেন কথাটা। তো আমি এখানটায় বসিয়ে দিলাম মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ওটিপিটা আমি বসিয়ে দেবো। তারপর ভ্যালিডেট বটমে ক্লিক করলে আমার মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়ে যাবে। তো দেখেন পপ আপ হয়ে গেছে এখানটায়। তারপর যার নামে রেকর্ড হচ্ছে তিনি কোন পদে আছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি নাকি আদার্স, তো অবশ্যই প্রেসিডেন্ট বা সেক্রেটারির মধ্যে যে কোনো একজন আপনি সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করলাম, তারপরে কী করলাম, ওকে বটমে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি, ক্লিক করলে কিন্তু আমার হয়ে গেছে। তো দেখুন এখানটা চলে এসছে। তো তারপর কি আছে, আমি কি করব, বটমটা ক্লিক করব, আমার সবগুলো কিন্তু ফিল আপ করা হয়ে গেল। তো তারপর আমি এক এক করে আপনাদেরকে দেখাবো, তো আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখুন। তারপর দেখুন সেভ যে বটমটা দেখতে পাচ্ছেন, সেই সেভ বটমে ক্লিক করলাম। সেভ বটমে ক্লিক করার পর আমার ডাটা সেভড হয়ে গেছে, এখানটাতে সেভ সাকসেসফুলি বলে অপশনটা শো হচ্ছে এখানটায়। তারপর প্রিভিউ করে নেবেন একবার, প্রিভিউ বটমে ক্লিক করলাম, আপনি যে কেমন ফিল আপ করলেন সেই কিন্তু এখানটায় পুরো ডিটেলস শো হয়ে গেছে এখানটায়। তো আপনারা এখানটায় ডিটেলসগুলো দেখে নেবেন এক এক করে, কোথাও কোনো ভুল হয়েছে নাকি এরকম কিন্তু আপনার সামনে ওপেন হবে। তো আমি দেখুন এখানে 7 জনের নাম এন্টার করেছিলাম। তো আপনারা কিন্তু মিনিমাম 7 জনের যে ক্লাব মেম্বারের নাম এন্টার করবেন এবং তারা কোন কী পদে রয়েছে অবশ্যই সব কিছু এখানে এন্টার করবেন। প্রত্যেকজনের মোবাইল নম্বর বসে দেওয়ার পর আপনি মোবাইল নম্বরে একটা ওটিপি নিয়ে দেবেন। তারপর দেখুন এখানটায় অনেকগুলো ফর্ম আপনাকে ডাউনলোড করতে বলছে, ডাউনলোড অ্যাফিডেভিট, ডাউনলোড মেমোরেন্ডাম, ডাউনলোড রেগুলেশন আর ডাউনলোড এনওসি। তো প্রত্যেকটা কাজে কিন্তু আপনাকে এখানটায় এই 4টা ফাইল কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো আপনি অ্যাফিডেভিট আর যে এনওসি রয়েছে এগুলো কিন্তু আপনাকে এখান থেকে দেওয়া হবে না, তো এখান থেকে আপনারা
ডাউনলোড করতে পারেন বা নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই জায়গায় কিন্তু মেমোরেন্ডাম আর ডাউনলোড রেগুলেশন যেটা রয়েছে সেই দুটো ফর্ম কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তারপরে যে এনওসি যেটা রয়েছে, এনওসি কিন্তু আপনাকে কোর্ট থেকে অ্যাফিডেভিট একটা বের করতে হবে, এনওসি আপনার ক্লাবের নামে বা সোসাইটির নামে আপনাকে বের করতে হবে। তো এখানটা আমি এক এক করে ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে নেক্সট পেজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপলোড করবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন উপরে সাপোর্টিং ডকুমেন্টস যেটা রয়েছে, সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো এখানটা আমি কী করলাম, এক এক করে ডাউনলোড করে নিচ্ছি, আপনারা এক এক করে ডাউনলোড করে নেবেন এই জায়গায় দেখার সুবিধার্থে। তো এখানটা সাপোর্টিং ডকুমেন্টস যে উপরে দেখতে পাচ্ছেন এখানটা দেখুন। তো এখানে সাপোর্টিং ডকুমেন্টসে গিয়ে কিন্তু আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো আমার সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো সাপোর্টিং ডকুমেন্টসে আমি এখানে এন্টার করলাম, এন্টার করার পর দেখুন এখানটা ফটোগ্রাফ আপনাকে আপলোড করতে হবে, প্রত্যেকের সাইজ কিন্তু 1024 KB। তো এখানটা বলা আছে। তারপরে এখানে ফাইলটা কী রয়েছে, জেপিজি পিএনজি আকারে কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। এখানে ফটোগ্রাফ বলতে আপনাকে এখানে আপলোড করতে হবে প্রত্যেক ক্লাব মেম্বারের ফটো আপনি একটা পেজে কিন্তু এডিট করে বসাবেন এবং সেগুলোকে আপলোড করে দেবেন। আপনি জেপিজি এবং পিএনজি আকারে এখানে আপলোড করতে পারেন 1024 KBর মধ্যে। তো তারপর দেখুন সিগনেচার, মানে আপনার যে সেক্রেটারি রয়েছে যার নামে রেকর্ডটা রয়েছে সেই সেক্রেটারির সই কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে সিগনেচারে। তারপর রয়েছে এটা কিন্তু 150 KBর মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে সেই ফরম্যাট জেপিজি পিএনজির আকারে। তারপর আধার রিলেভেন্ট ডকুমেন্ট এটা কিন্তু আপনাকে আপলোড করার দরকার নেই। তারপর রেগুলেশন ফর্ম যেটা আপনি ডাউনলোড করেছিলেন সেই রেগুলেশন ফর্মটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এটা ফিল আপ করতে হয়। তারপর মেমোরেন্ডাম আপনাকে আপলোড করতে হবে। তারপর দেখুন এখানে বলা আছে অফিস অ্যাড্রেস উইথ জিও ট্যাগিং, মানে আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন যে জিও ট্যাগিং অ্যাপস বা জিও ট্যাগিং ক্যামেরা, এবং সেখানটায় আপনার যে ক্লাব ঘরের ছবিটা রয়েছে সেই ক্লাব ঘরের ছবিটা তুললে সেই ছবিটা কিন্তু আপনাকে জেপিজি আকারে এখানে আপলোড দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্লে স্টোরে আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন, এই অ্যাপসটা ইনস্টল করার পর সেখান থেকে আপনি ক্লাব ঘরের ছবিটা তুলে তারপরে কিন্তু আপলোড দিয়ে দিবেন। তো তারপর রয়েছে দেখুন কী রয়েছে এনওসি কিন্তু আপনাকে একটা বের করতে হবে কোর্ট থেকে, নো অবজেকশন সার্টিফিকেট যেটা, সেটা আপনি এখানে বসাতে পারে আপলোড করতে হবে। তারপর নিচে রয়েছে কি ল্যান্ড পর্চা, প্রুফ অফ ওনারশিপ মানে ল্যান্ড পর্চা আপনাকে আপলোড করতে হবে। আমরা যে সোসাইটির যে রেকর্ডটা রয়েছে সোসাইটির রেকর্ডটা কিন্তু আপনাকে এই জায়গায় আপলোড দিতে হবে। তো একটা কথা বলে রাখি, যাদের কিন্তু সোসাইটির রেকর্ড এখনও তৈরি হয়নি বা যারা তৈরি করতে পারছেন না, আপনার কাছে দলিল রয়েছে তবুও আপনি মিউটেশন করতে পারছেন না, ক্লাবের নামে রেকর্ড কীভাবে করবেন বা মিউটেশন করবেন পুরো এই ব্যাপারে একটা আমি ভিডিও বানিয়ে রেখেছি। তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখে নেন, এবং আমি আবার যে ভিডিও ডিসক্রিপশানে ওইখানে কিন্তু আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। তো আপনারা গিয়ে ক্লাবের নামে রেকর্ড বা ক্লাবের নামে যে মিউটেশন কীভাবে করাই ভিডিওটা দেখে নেবেন, তারপরে কিন্তু আপনি রেকর্ডটা অ্যাপ্লাই করার পর এটা অ্যাপ্লাই করবেন। তো আমি ডকুমেন্টসগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডকুমেন্টসটা হচ্ছে। তো আপগুলো আপলোড করার পর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন, তারপর সেভ বাটনে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার ফাইলটা সাবমিট হয়ে যাবে। তো আমি আগে করে আপনাদেরকে ডকুমেন্টসগুলো দেখিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্টসগুলো হচ্ছে। তো দেখুন বলা আছে প্রথমে ফটোগ্রাফ। তো আমি বলেছিলাম যেটা যে একটা A4 পেপারের মধ্যে আপনি সবগুলো ফটোকে চিটিয়ে কিন্তু বা আপনি এডিট করে কিন্তু আপনি এখানটায় আপলোড দিতে পারেন জেপিজি বা জেপিজির আকারে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আপনি একটা পেজের উপরে সবগুলো ক্লাব মেম্বারের ছবি আপনি এখানে বসিয়ে দেওয়ার পর তারপর এখানে আপলোড করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন কেমন হয়। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক বা শেয়ার করবেন। তো দেখুন এখানটা আমি কিন্তু ছবিগুলো এইভাবে আপলোড করেছিলাম। তো তারপর দেখুন এখানটা এটা হয়ে গেল। তারপর রয়েছে সিগনেচার, মানে আমি যেটা বললাম যে সেক্রেটারি যিনি রয়েছেন তার সইটা কিন্তু আপনাকে এখানটা বসাতে হবে, বা যার নামে ল্যান্ড যে রেকর্ডটা রয়েছে সেই রেকর্ডটা কিন্তু আপনি বা দলিলটা রয়েছে সেই দলিল যে যার নামে রয়েছে সেই তার নাম সিগনেচারটা কিন্তু আপনি এখানটায় বসিয়ে দিবেন। তারপর রেগুলেশনটা দেখুন, আমি রেগুলেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেগুলেশন ফর্মটা কেমন হয় বা কেমন ফিল আপ করতে হয়। তো আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। ভিডিওটা বড় হতে পারে তো আপনারা অবশ্যই দেখুন, কাজে লাগবে। তো দেখুন আমি রেগুলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। তো রেগুলেশন যে ফর্মটা ডাউনলোড করেছিলাম অ্যাপ্লাই করার পর সেটা ফর্মটা আমার কাছে এরকমভাবে ওপেন হয়েছিল, এখানটায় ক্লাবের নাম সব কিছু রেগুলেশন চলে এসছে। তো আপনারা চাইলে এটা পড়তে পারেন অবশ্যই। তো এখানটায় কী করবেন, এর 5টা পেজ রয়েছে, তো 5টা পেজ আপনি অবশ্যই দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর প্রত্যেকটা পেজে কিন্তু আপনাকে কী করতে হবে, প্রত্যেকটা পেজে যে প্রেসিডেন্ট আর সেক্রেটারি রয়েছে ওনাদের সই কিন্তু আপনাকে করতে হবে প্রত্যেকটা পেজের নিচে। আর এখানটা বলা আছে সিগনেচার অফ 3 মেম্বার্স অফ দ্য গভর্নিং বডি। তো আমি ফিল আপ করা ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। তো এখানটা আপনারা দেখে নিন। তো আমি এখানটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এই জায়গায় আমি ফিল আপ করা যে ফর্মটা সেই ফর্মটা ফিল আপ করলাম। প্রত্যেকটা পেজের নিচে কিন্তু আমি এখানটায় সই করেছি যে প্রেসিডেন্ট আর সেক্রেটারির সই কিন্তু প্রত্যেকটা পেজে কিন্তু থাকবে সইটা, ঠিক আছে। তো আপনারা প্রত্যেকটা পেজে কিন্তু সইটা করে নেবেন, প্রেসিডেন্ট আর সেক্রেটারির সই কিন্তু থাকবে প্রত্যেকটা পেজের নিচে যে রেগুলেশন আর মেমোরেন্ডাম। তো এখানে বলা আছে দেখুন সিগনেচার অফ দ্য 3 মেম্বার অফ গভর্নিং বডি, এখানটায় প্রেসিডেন্ট সেক্রেটারি আর ট্রেজারার 3 জনের সই করেছি এবং নিচে কিন্তু প্রেসিডেন্ট আর সেক্রেটারি সই করে পেজটা আমি কিন্তু আপলোড দিয়েছিলাম।
তো এখানটা এভাবে আপনারা পেজটা রেডি করবেন, রেডি করে কিন্তু আপলোড দিয়ে দিবেন, অবশ্যই হয়ে যাবে এটা। তো তারপর দেখুন আমি দেখাবো আপনাদেরকে রেগুলেশন তো হয়ে গেলে মেমোরেন্ডামটা দেখাবো আমি। তা ফটো আইডেন্টিটি প্রুফ অফ অল জিবি মেম্বার্স, মানে আপনার ফটো আইডেন্টিটি বলতে বলে আপনাকে এখানটা আপলোড করতে হবে কি আধার কার্ড। প্রত্যেকের আধার কার্ড একটা পেজের মধ্যে, একটা পেজ হোক দুটো পেজ হোক, তো প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু আপনি এখানটায় আপলোড করে এখানটায় বসাবেন। তো এডিট করে বসাবেন, কারণ ছবি তুলে বসানো সম্ভব না, আপনি এডিট করে বসিয়ে দেবেন এই জায়গায়। তারপরে মেমোরেন্ডামটা আমি আপনাদেরকে দেখাবো, মেমোরেন্ডামটা কেমন দেখতে হয় বা কেমন ফিল আপ করেছিলাম সেই মেমোরেন্ডামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গায় দেখুন, এই যে মেমোরেন্ডাম আমার ক্লাবের খুলে গেছে। এখানটা দেখুন ডিজাইনেশন রয়েছে, এদিকে নাম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, ডিজাইনেশন রয়েছে, ফটো রয়েছে। মানে এখানটা ফটো, প্রত্যেক ক্লাব মেম্বারের ফটো কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে, অ্যাড করে বসাতে হবে। তো এখানটা আপনি চাইলে এডিট করতে পারেন বা ফর্মটা প্রিন্ট আউট করে কিন্তু বসাতে পারেন। তো তারপর সিগনেচার যে রয়েছে সিগনেচারও করতে হবে, যার যেরকম নাম রয়েছে তার সেরকম নাম, ছবি এবং সিগনেচার বসিয়ে দেওয়ার পর এখানে উইটনেস টু দ্য অ্যাবাভ, মানে আপনার উইটনেস একজন সাক্ষীর কিন্তু এখানে প্রয়োজন রয়েছে আপনার ক্লাবের কাছে বা আপনার গ্রামের যে কোনো একজন সাক্ষী, সেই সাক্ষীর নাম কিন্তু আপনাকে বসাতে হবে, তার নেম বসাতে হবে, তার সিগনেচার করাতে হবে এবং তার ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানটা আপনি পেজটা আপলোড দিতে পারেন। এবং প্রত্যেকটা পেজের নিচে যেন প্রেসিডেন্ট আর সেক্রেটারি যেন সই করা থাকে। আমি আপনাদেরকে পেজটা আরেকবার রেডি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা আমার যে আমি এডিট করেছিলাম, এখানটায় বসিয়ে দিচ্ছি প্রত্যেকজনের ছবি এবং প্রত্যেকজনের সিগনেচার বসিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা পেজে কিন্তু এখানে প্রেসিডেন্ট আর সেক্রেটারির সই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায়। এবং যে উইটনেস রয়েছে তারও সই রয়েছে এখানটায় এবং তার ঠিকানা রয়েছে, সব কিছুই রয়েছে, আপনি এখানটায় বসিয়ে দেবেন। তারপর দেখুন আমার অফিস অ্যাড্রেস উইথ জিও ট্যাগিং যেটা বলছিলাম আমি, গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন জিও ট্যাগিং অ্যাপস এবং সেখান থেকে আপনার ক্লাব ঘরের ছবি তুলবেন এবং সেই ছবিটা কিন্তু আপনি এখানটা আপলোড করে দেবেন, দিলে হয়ে যাবে। বোঝাতে পারলাম আপনাদেরকে। আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন জিও ট্যাগিংস অ্যাপস, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন। এবং সেখান থেকে আপনি ক্লিক করে আপনি আপনার ক্লাব ঘরের ছবিটা ব্যানার সহ ক্লাব ঘরের ছবি তুলবেন এবং সেখানটায় ল্যাটিটিউড আর লঙ্গিটিউড নম্বরটা কিন্তু লেখা থাকবে, সেই ল্যাটিটিউড লঙ্গিটিউড নম্বরটার সমেত আপনি ছবিটা কিন্তু আপলোড দেবেন। তারপর দেখুন এনওসি রয়েছে, আমি এনওসি পেপারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এনওসি পেপারটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, পিডিএফটা আমি যেভাবে বানিয়েছিলাম, বানানোর পর আমি 20 টাকা স্ট্যাম্প পেপারে একটা এনওসি বানিয়েছিলাম কোর্ট থেকে। তো এখানটা আপনার ডিপোনেন্ট বলতে আপনার যিনি সেক্রেটারি রয়েছে তার সইটা এখান থেকে আপনাকে করতে হবে। তো আপনি এখানটায় বসিয়ে দিবেন, এটা আপলোড করবেন কোর্ট থেকে বানিয়ে নিয়ে আসার পর আপনি এই জায়গায় বসে আপলোড করে দেবেন, দিলে কিন্তু আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটা ছিল এনওসি। তারপর আরেকটা পেজ রয়েছে ল্যান্ড পর্চা, যেটা বলছিলাম আমি, ক্লাবের নামে রেকর্ড বা আপনার যে সোসাইটির নামে যদি রেকর্ড থাকে তো আপনি রেকর্ডটা আপনি আপলোড করবেন এখানটায়। আর যদি রেকর্ড করতে না পারলে তো আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, ক্লাবের নামে মিউটেশন করে কীভাবে রেকর্ড করবেন বা জমির দলিল থাকলে রেকর্ড কীভাবে করবেন, সো অবশ্যই কিন্তু আপনি দেখে নিয়ে অবশ্যই রেকর্ডটা আপনি এখানটা আপলোড করুন। তো দেখুন আমি আমার কমপ্লিট হয়ে গেছে, আমার এটা আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম, এটা আমার প্রসেসিংয়ে চলছে। এবং লাস্টে কিন্তু আপনাকে কী করতে হবে, আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা ডাউনলোড করে নেবেন, মানে এআই এর নম্বরটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানটা আমি পুরো প্রসেসটা কিন্তু দেখালাম, ভিডিওটা অবশ্যই বড় হলো। তো দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে এআই নম্বর চলে এসেছে, কবে অ্যাপ্লাই করেছিলাম সব কিছু আপনি পরবর্তীতে চেক করতে পারেন, ট্র্যাক স্ট্যাটাস করতে পারেন। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। আমি দেখালাম আজকে আপনাদেরকে সোসাইটি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় অনলাইনে, পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম। তো দেখাচ্ছে পরের ভিডিওতে, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।